আকিকা দেওয়া বলে আকিকা দেওয়া সুন্নাত। আল্লাহ রাসূল বলেছে ভাই 7 দিনে নাই 14 দিন, না হলে বলে কদিন ভাই 7 দিন নাই 14, না হলে 21 দিন। যদি এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দিতে না পারেন, যে কোনো দিন দিয়ে দেবেন, তবে এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়াটা উত্তম। কেন? নবী পাক দিনের নাম ধরে ধরে বলে দিয়েছে ভাই 7 নাই 14 নাই 21। লাগে কদিন আগে ফোন এলো কুরবানির সময়, হ্যালো হুজুর বাপের নামে আকিকা দিতে পারবো? কথা বলেন, কে বললো? এটা আমার দিকে তাকা, আমার আলোচনা কষ্ট পাচ্ছেন না কেমন? অসুবিধা হয় আপনাদের? শেষ করে দেবো নাকি? তাহলে একটু দাঁড়। কে বললো? ছেলে না বাপ? ছেলে বলে বাপের নামে আকিকা দিতে পারবো, তার বাপের আকিকা হয় না, কোনো ছেলে বড় হয়ে গেছে। শুধু বড় হয়নি, রোজগারের মতন হয়ে গেছে। ছেলে গরু কিনেছে বলছে বাপের আকিকা দিতে পারবো, মানে বাপের বয়স 60-70 হবে, 75-80 হবে। এই 80 বছরের জীবন এখন আকিকাই হলো না। কি অবস্থা ভেবেছেন? শরীয়তের এই বিধানগুলিকে আমরা ক্যাজুয়াল মনে করে নিয়েছি। শরীয়তের এই বিধানগুলিকে আমরা সাধারণ মনে করেছি। আর বিয়ে হলে এখন আবার নতুন ট্র্যাডিশন শুরু হয়ে গেছে। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে না গেলে হলদি মাখানো হচ্ছে না, বলে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে না হলে গায়ে হলুদ হচ্ছে না, নাম দিয়েছে গায়ে হলুদ। কথা বলে না, হলদে হলদে জামা পরেছে, মেয়েগুলি হলদে হলদে শাড়ি পরেছে, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গাড়ি ভর্তি হয়ে চলে গেল, কি খবর? না গায়ে হলুদ হয়ে যাচ্ছে, নিজেরা হলুদ পরেছে, কাপড়গুলো হলুদ নিয়ে যাচ্ছে, গিয়ে ওখানে নোংরামি হচ্ছে। এদিকে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে হয়, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে গায়ে হলুদ চলছে। অসভ্যতামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। বলুন নাউযুবিল্লাহ। ওদের উপর আল্লাহ লানাত। গায়ে হলুদটা আমরা এখন জরুরি করে নিয়েছি, আকিকা দিয়াটা জরুরি করতে পারি। গায়ে হলুদ জরুরি হলো, আমাদের দেনমোহর দেওয়াটা জরুরি হয় না। গায়ে হলুদ দেওয়াটা শরীয়তের কোনো বিধান না। গায়ে হলুদ মাখাটা শরীয়তের কোনো বিধান না। মাখতে পারে, নাও পারে, মাখা হয় কেন? এই গায়ে হলুদ মাখলে নতুন সাজানো হবে, দুলহা দুলহান তাদের দেখতে সুন্দর লাগবে। এই গায়ের ময়লাগুলি, গায়ে যেগুলো থাকে ওই ময়লাগুলি উঠে যাবে, সুন্দর পরিষ্কার লাগবে বলে ওগুলো মাখানো হয়। এটা শরীয়তের কোনো বিধান না। এখন হয়ে গেছে শরীয়তের বিধান, না মাখালে বিয়ে হবে না। গায়ে হলুদ মাখিস বাদ পড়ে গেল, তাদের বিয়ে তো অর্ধেক বাদ পড়ে গেল। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ লানাত তোমার উপরে যারা এই কোন শুরু করেছে গায়ে হলুদের নামে অসভ্যতা। কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো আমাদের এলাকায় ছিল না, এগুলো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। কোথায় কিছু না, সব হলুদ হলুদ জামা কিনে এনেছে খালি স্পেশাল ওই দিনের জন্য। আর পড়বে না, ওর পরার মতো না থাকবে, ওকে কাদায় ফেলে খালি মাথা মাথা করে ওর রেখেছে কিছু। কথা বলে না, এটা আমার দিকে তাকান আপনারা, কি বলে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ এইসব নোংরা চিন্তা থেকে আল্লাহ মন ঘুরিয়ে আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। কি শুরু হয়ে গেল বলো? এত কিছু করে, এত খরচা করে, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ 5 লাখ খরচা করে বিয়ে হচ্ছে। আর যখন বিয়ে পড়ানো হয়, দেন মোটা কত বাঁধবো গো? দাও না 1.5 টাকা বেঁধে দাও না। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? কি কীর্তি দেখেছেন খালি ছেলেটা? আচ্ছা এগুলো বেশি আছে, দাও না 1.5 করে দাও না। না না তাহলে 2000 করে যাও। এই বিয়ে করতে এলো যে গাড়িটাই চাবে, ওই গাড়িটা ভাড়া দিতে 5000 টাকা।
বিয়ে করতে এলো বর, এই গাড়িটাই চেপে ওই গাড়িটার ভাড়া 5000, আর যেই মেয়েটাকে বিয়ে করতে এলো বলে ওকে দেন মোহর 2000। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় এগুলো আছে কি জানি না। কিছু কিছু মানুষ যখন সাদা কাপড় পরে টান টান হয়ে ঘুমোয় ওই কাঠের খাটটায়, এলাকার ইমাম, হাফেজ, মৌলভী সাহেব, হাজি, মোড়ল, গণ্যমান্য ব্যক্তিরা ওই মাইয়েতের কাছে গিয়ে দাঁড়ায়, গিয়ে বলে ছেলেটাকে ডেকে তোর মাকে পর্দার আড়াল তাই ডাক। ডাকলে ইমাম বলে দেয় কি, হাজি কি গণ্যমান্য ব্যক্তিকে বলে দেয় তোর মাকে বল তোর আব্বাকে যেন দেনমোহরটা মাফ করে দেয়। এগুলো আপনাদের এলাকায় শোনা যায় এগুলো? নাউজুবিল্লাহ বলেন। আহা, 40 বছর ঘর সংসার হয়ে গেল, 2000 টাকা এখনো মিটল না। 40 বছর ঘর সংসার, দেনমোহরে 2000 টাকা এখন বাকি। 40 বছর বিয়ে হয়েছে, বিয়ের সে প্যান্ডেল খরচা কি এখনো বাকি? হ্যাঁ, মেহমানদারির খরচা কি এখনো বাকি? বড় ড্রেসের টাকা কি এখনো বাকি? দেখেছেন, হাঁড়ি থেকে ভাত কাটার আগে বাবুর্চির টাকা মিটে গেল, মশলা হাঁড়িতে দেওয়া দূরের কথা, প্যাকিং হবার আগে টাকা বিল মিটে গেল, বাঁশ প্যান্ডেল বাঁশ পড়ার আগে অর্ধেক অ্যাডভান্স হয়ে গেল। যাকে নিয়ে গেছো, যেই মেয়েটাকে বিয়ে করার জন্য 40 বছরের ঘর সংসার, এখনো সেই বিবির দেনমোহরই বাকি। কোন স্বামীর যদি চিন্তা হয় বিবির দেনমোহরটা দেবো না, আল্লাহ শরিয়াতে ওই মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম। কোন ছেলে যদি এই চিন্তা মনে মনে করে আমি আমার বউকে দেনমোহর দেবো না, আল্লাহ শরিয়াতে মেয়েটা তোমার জন্য হারাম। সম্পর্ক হলে হবে জিনা। নাউজুবিল্লাহ বললেন না? কি চিন্তাই হলো। যাদের বাকি আছে হাত জোর করে বলছি মিটিয়ে দেন। আজকে পারলে আজকে রাতেই মিটান, না হলে কাল সকালের মধ্যে মিটিয়ে দেন। কঠিন গুনাহ কিনছেন। আর বর্তমানে 10,000-এর নিচে দেনমোহর কেউ বাঁধবেন না। কিসের কিপটেমি করছেন আপনি? 5000 টাকাতে বড় ড্রেস কিনতে পেরেছেন, বিবিকে 10,000 দেনমোহর দিতে পারেন না? সাহাবী এসেছে নবীর কাছে, হুজুর বিয়ে করব, নবী পাক দেনমোহর দিতে পারবে না? রোজা রাখবে যাও। আপনি কিপটে দেনমোহর দিতে পারবেন না, 1500 ঠকাবেন। কে আপনাকে বিয়ে করতে বললো? রোজা রাখেন, রোজা রাখেন, রোজা রাখেন। 5000 6000 যে বড় ড্রেস কিনে যে পাথর লাগানো কাজ করা, তখন গায়ে লাগে না। বউটাকে দেনমোহর দিতে গেলে কিপটে হয়ে গেলেন। খালি কমাচ্ছেন, কত কম দেওয়া যায়, এগুলো ঠিক না। আপনি আপনার বিবিকে দেবেন, ওখানে কিপটেমি করছেন কেন? কথা ঠিক না? নিয়ম হয় বিয়ে পড়াবার সময় নগদ ওখানটায় দিয়ে দেন, আর তা না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত হলো বাসর রাত, স্বামী হিসাবে স্ত্রীর হাতে দিয়ে দেন। যদি স্ত্রী মাফ করে তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নয়। আল্লাহ পাক এগুলি আমাদের বুঝার তৌফিক দান করে। বলুন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন। তাহানি করাটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখো। বাচ্চা নামের গুণে গুণান্বিত হয়। বলুন সুবহানাল্লাহ। আমাদের ফ্যামিলির, আমাদের বাড়ির, আমাদের সমাজের কিছু কিছু নাম রেখেছে, উচ্চারণ করতে লজ্জা লাগে। এক এক জায়গায় চাঁদা তুলি, ওদের 2000 টাকা কিনা, ও মাইকে বলা যাবে না। সেই ভেতরে কর্পূরে তুলে রাখার নামটা বল, বলো হুজুর আমার এই একটাই নাম। এ তো কঠিন অবস্থা। বুড়ো বয়সে আবার আকিকা করতে হবে তো। আস্তাগফিরুল্লাহ। যাতা নাম রাখবে না, সুন্দর সুন্দর সাহাবাদের নামে নাম রাখবেন, নবীদের নামে নাম রাখবেন, আল্লাহ ওয়ালাদের নামে নাম রাখবেন। নামের গুণে গুণান্বিত হয়। বলুন সুবহানাল্লাহ। জলে বলা গেল না? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম রেখেছেন নবী। লালা শরীফওয়ালা খাজুর, ওনার মুখে দিয়ে রাসূলুল্লাহ তাহানি করেছেন নবী। জলে বলবেন না? আজকে জলে বলা গেল না? এত আলা মাকাম আল্লাহ দিলেন। ওনাকে শহীদ করা হয়েছে। ইয়াজিদের পরে জালেম শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফ। ইয়াজিদের পরে জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফ, ওর হাত সাহাবা আর তাবিঈনের রক্তে লাল। বলুন নাউযুবিল্লাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছিল। কোন বর্ণনা এসেছে এই মাথাটাকে কেটে একটা জায়গায় দিয়ে মাকে পাঠিয়েছে, মা এই তোমার আব্দুল্লাহর মাথা। আহা, আর একটা বর্ণনায় শহীদ করে পা দুটোকে এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে পা দুটোকে উপর দিকে করে মাথার নিচের দিকে কাবা শরীফের পাশে ঝুলিয়ে দিয়েছিল। কাবা শরীফের পাশে ঝুলছে আর বলছে, আসমা যতক্ষণ আমার কাছে মাপ না চাইবে, ওর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওকে আমি নামাবো না। ওনার মা বলছেন, যা হয় হবে, আমি ওই ফাসিকের কাছে মাপ চাইবো না। কয়েকটা দিন কেটে গেল, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। ছেলের লাশের কাছে গিয়ে হাত বোলাচ্ছেন আর কাঁদছেন আর বলছে, আল্লাহ এখনো কি সময় হলো না? আপনার দিনের সৈন্যদের, আপনার দিনের সেনাপতিদের ঘোড়ার পিঠ থেকে নামার কি এখনো সময় হলো না? হাজ্জাজ বিন ইউসুফকে তার সৈন্যরা বলে, পরিবেশ ভালো না, ভয়ে হুজুরের লাশ নামিয়েছিল। নবী পাকের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর একটা মেয়ের নাম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে বিয়ে হয়েছে হযরত জুবাইর ইবনুল আওয়াম। ওনার সাথে বিয়ে হলো হযরত আবু তালহা, ওনার সাথে বিয়ে হলো হযরত আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক দিনের জন্য ভালো করে ইসলামের তৃতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে গেছেন। গোটা শরীর প্রায় 80টা তীর নিয়েছেন, একটা তীরের আঁচড়ও আমাদের রাসূলকে লাগতে দেয় না। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মনটা ভালো করে মানবেন তো মানার মতো। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দ্বীনের বিধানের উপর মজবুতভাবে চলার তৌফিক দান করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা سيدنا اللهم صل على ऐसा से गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐसा गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबतों को ए नूर खुदा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐसा से गुंबदों वाले मंसूर दुआ
दीदार अता करना ऐसा से गुंबद वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता